যুবক তোর কি হচ্ছে, কি হলো তোমার? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, কিতাল করছো না, লড়াই করছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় শিশু, নারী, পুরুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমা আহলুহা, হে আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের হাত থেকে বাঁচাও, জালিমদের হাতে মুক্তি দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে ওলি পাঠাও, সাহায্যকারী নেতা পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। হে যুবক, এই আহ্বান কোরআনের ভাষায় তোমার কাছে ভেসে আসছে ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, উইঘুর থেকে, আসাম থেকে, আর ইরাক, সিরিয়া থেকে, আরাকান থেকে, বাংলাদেশের প্রতিটি কারাগার থেকে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর আহ্বানের সাড়া দিয়ে, প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে নেমে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ের জন্য কে কে তৈরি আছো? লিল্লাহি তাকবীর। মসজিদের আল্লাহ একজন, আদালতে আল্লাহর একজন, মসজিদের আল্লাহ একজন, সংসদের আল্লাহর একজন, মসজিদের আল্লাহ একজন, ব্যাংকে আল্লাহর একজন, মসজিদের আল্লাহ একজন, সমাজের আল্লাহ একজন। আল্লাহ বলছেন লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, খবরদার খবরদার, তোমরা দুই আল্লাহ বানাবে না। ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের আল্লাহ কয়জন? লা ইলাহা বলে সব যদি বর্জন না করে, শুধু আল্লাহকে মানে, আল্লাহ বলছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি লা ইলাহা পরিবর্তন করে শিরিক করলো, কুফফারদেরকেও মানলো, আইন মানলো ওদের, আবার কোরআনও মানে, সে শিরিক করলো। ফাকান্নামা খাররা মিনাস সামায়ে, সে যেন আসমান থেকে ছিটকে পড়েছে। কেন ছিটকে পড়েছে? কোরআন ভালো করে বোঝার চেষ্টা করো। ওই যে লা ইলাহার এক হাত, ইল্লাল্লাহর আর এক হাত, দুই হাত দিয়ে সে আরশ ধরেছিল, সে আরশ থেকে লা ইলাহার হাতটা ছুটে গেছে। আল্লাহ বলছে এক হাত দিয়ে ধরে আছে, টিকবে না, বাম হাত দিয়ে ধরে আছে। ফাকাদ ইসতামসাকা নাই খাররা মিনাস সামা, সে আসমান থেকে ছিটকে পড়ে গেছে। কোথায় পড়ে গেল? হাওয়ায় উঠতেছে, হাওয়ায় ভাসতেছে, খড়কুটার মতো ভাসছে। এইবারে ফাতাখতাবু তাইরু, পাখি তাকে ছো মেরে নিয়ে গেছে। এই যুবক, তোমাকে বুঝতে হবে এই পাখি কোন পাখি, কোন পাখি তোমাকে ছো মেরে নিয়ে গেল। কোরআন বলছে ফাতাখতাফু তাইরু, পাখি তাকে ছো মেরে নিয়ে গেছে। এই পাখি চিল নয়, বাস পাখি নয়, মাছরাঙ্গা নয়, এই পাখি তোমাকে চিনতে হবে। এই পাখি হচ্ছে সমাজতন্ত্রের পাখি, এই পাখি রাজতন্ত্রের পাখি, এই পাখি গণতন্ত্রের পাখি, এই পাখি খ্রিস্টানের পাখি, এই পাখি ইসকনের পাখি, এই পাখি হচ্ছে ইহুদিয়তের পাখি, এই পাখি হিন্দুত্ববাদের পাখি, এই পাখি কাদিয়ানির পাখি, এই পাখি আহলে কোরআন নামক ভণ্ডদের পাখি। এই পাখি মানে হচ্ছে তোমাদের উত্তরবঙ্গে আবার আর এক ফিতনা বের হয়েছে, ইমাম মাহমুদের কাফেলা ভণ্ডামির পাখি। এরকম এক এক ভণ্ড তৈরি হচ্ছে। সেজন্য তোমাকে ক্লিয়ার থাকতে হবে, আন্দাজে কোনো কাজ করা যাবে না। ওলামায়ে কেরামদের নেতৃত্বে, ওলামায়ে কেরামদের নেতৃত্বে, তাদের পরামর্শে তোমাকে চলতে হবে। তুমি একটু কোরআনের থেকে কয়েকটা আয়াত মুখস্থ করেছো, তাওহীদ বুঝেছো, তুমি তা দায়ী হয়ে গেছো, মুওয়াহ্হিদ হয়ে গেছো, আর ওলামায়ে কেরামদের ভুল ধরতে শুরু করেছো। ওলামায়ে কেরাম কিচ্ছু বুঝে নাই। তুমি মনে রাখতে হবে, তুমি কয়েকটা আয়াত মুখস্থ করেছো, বাকিগুলো জানো না। ওলামায়ে কেরাম সামগ্রিক জ্ঞান রেখে, বাস্তবতার ইলম রেখে তারা আস্তে আস্তে দিনের জন্য কাজ করছেন। তোমাকে আলেমদের নেতৃত্বেই চলতে হবে, নতুবা তুমি ওই যে উত্তরবঙ্গে গেলাম নাটোরে, সেখানে ইমাম মাহমুদ বের হয়ে গেছে, ইমাম মাহাদি এসে গেছে। ইমাম মাহাদিকে পরিচয় করাবার জন্য তার আগে একজন ইমাম বের হবে, তার নাম ইমাম মাহমুদ। সেই ইমাম মাহমুদ ল্যাংড়া হবে, দুর্বল হবে, নাটোরে বের হয়ে গেছে। এই লোকগুলো জেলখানায় গেছে। আবার বলে শাইখ আপনার লেকচার শুনে আমরা উদ্বুদ্ধ হয়েছি। এই গাধা, আমার লেকচারে পরিষ্কার বলা আছে, আল্লাহর নবী যেই সমস্ত ভবিষ্যৎবাণীর ব্যাপারে কোনো নির্দিষ্ট সীমারেখা দেন নাই, কিছু লক্ষণ বলেছেন, সেখানে তোমার নির্দিষ্ট সীমারেখা দেওয়ার তুমি কেউ না। লক্ষণ পাওয়া গেলি, যে লক্ষণ
পাওয়া জরুরি নয়। আমি বলে থাকি, এক লোক তার ছোট বাচ্চা যে কোনোদিন তার মামুকে দেখে নাই, মামাকে দেখে নাই, বিদেশ থাকে মামা। ধরুন আমাদের আজকের যে প্রধান মেহমান ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমেরিকার থেকে আসলেন, ওনার মনে করেন একটা শালা আছে, বা ওনার বাপের ওনার শালার শালা আছে, ওনার ভাগনা আছে। ভাগনা গিয়ে এয়ারপোর্ট দাঁড়িয়ে আছে, মামাকে চেনে না, বাবুর কাছে জিজ্ঞেস করে, আব্বু তোমার শালা দেখতে কেমন, তোমার শালা দেখতে কেমন? তো ওনার বাবা বললেন, তোমার বাবার শালা দেখতে কালা। এখন ওর বাপের শালা হইতে হলে কালা হইতে হবে, তাই বলে কালা হইলে কি শালা হবে? এই যুবক ভালো করে বুঝো। এখন ওই ছেলে কি করলো, যারে দেখে কালা, তু মেরে বাপকে শালা হয় কেউ কিন্তু কালা হয়, তুমি আমার বাবার শালা, কারণ তুমি যে কালা। এই যুবক ভালো করে বুঝো, এই উদাহরণটা ভালো করে মনে রাখো। লক্ষণ পাওয়া গেলেই যে লক্ষণ নয়। ভারতবর্ষ অবস্থা এর চেয়ে অনেক খারাপ হয়েছে আগে। কাজী ইমাম মাহাদি এসে গেছে, গাজওয়াতহীন শুরু হয়ে গেছে, ইমাম মাহাদির সৈনিক বের হয়েছে। খবরদার, আল্লাহর নবী সাবধান করেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাজ্জাবুন। আল্লাহ নবী বলেছেন, মূল দাজ্জাল আসার আগে 30টা দাজ্জাল আসবে ভণ্ড, আর ওই 30টার আগে আরো অনেকগুলো দাজ্জাল আসবে, মিথ্যাবাদী আসবে, প্রতারক আসবে, ধোঁকাবাজ আসবে। ইয়াতুনাকুম মিনাল হাদিস, তারা তৈরি করে করে হাদিস বয়ান করবে। গুগলে এখন আর বাংলায় বলে আরবিতে সার্চ দিলি অনুবাদ হয়ে চলে আসে, হাদিস তৈরি হয়ে যায়। ওরা হাদিস বের করেছে, আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন, ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা তোমাদের কাছে এমন হাদিস নিয়ে আসবে, মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে হাদিস তোমাদের পূর্বপুরুষ শুনে নাই, কোরআনে নেই, হাদিসে নাই। ফাইয়াকুম ইয়াহুম, খবরদার তোমরা তাদের থেকে দূরে থাকো, তোমাদেরকে তাদের থেকে দূরে রাখো। খবরদার যেন ওরা তোমাদেরকে গোমরা করতে না পারে, তোমাদের ফিতনায় বলতে পারে। এজন্য যুবকরা সাবধান, তাওহীদকে দাওয়াত দাও সব জায়গায়। আর জেনে রাখো, ওই হাদিসটা মনে রাখবে যেটা শুরু করেছিলাম, আল্লাহ নবী বললেন, তোমরা হবে গোসাউন কা গোসাই সাইল, তোমাদের সেই শিকড় থাকবে না, তোমাদের আসমানের সাথে সম্পর্ক থাকবে না, তোমাদের ভাসমান খড়কুটার মতো তুফান ভাসিয়ে নেবে। এরপরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি হবে? আল্লাহ রাসূল বললেন, তোমাদের অন্তরে অহন ঢুকে দেবে, অহন। সাহাবায়ে কেরাম প্রশ্ন, আমাল অহন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, অহন কি জিনিস? কালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখো, তোমাদের মধ্যে যেমন আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য জজবা আছে, আগ্রহ আছে, স্পৃহা আছে, ওদের মধ্যে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার চেয়ে অপছন্দ কিছু থাকবে না। ওরা দুনিয়ার লোভ মোহ মন্ত্রিত্বের জন্য উঠে পড়ে লাগবে, আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে অপছন্দ করবে। আল্লাহর নবী যুদ্ধ করছেন, এই সময় উহুদের ময়দান, এক যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এই আমার টকবকে যৌবন, আমার সুন্দর চেহারা, আমার বাহু, আমি যদি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহ বলেছেন, এই আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে যুবক, শুনে রেখো, আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, কিতাল করে, মারামারি করে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে, আগে মারে তারপরে মরে। ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন, আল্লাহ তাদের জন্য ওয়াদা করেছেন, জান্নাতের বিনিময়ে তাদের জান ক্রয় করেছেন। এই ওয়াদা আছে তাওরাতে, ইনজিলে, কোরআনে। ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به। তোমরা আল্লাহর সঙ্গে যে বেচা কিনা করেছো ওতে আনন্দিত হও। যুবক খুশি হয়ে গেল, চিন্তা করলো যুদ্ধ করতে একটু শক্তির তো প্রয়োজন। কয়েকটা খেজুর বের করলো, 2-3টা খেজুর বের করে খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলো, আর বলল, এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। যুদ্ধ করতে করতে দুশমনদের ভিড়ে ভিতরে ঢুকে পড়েছে। পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে যাচ্ছে, দুশমনের ভিতরে ঢুকে দুশমনদের হত্যা করে করে স্তূপ করে দিচ্ছে, আর দুশমনদের ভিড়ে ঢুকে পড়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিল, ও যুবক, তুমি তো কাফেরদের ভিড়ের মধ্যে পড়ে গেছো, ফিরে আসো। যুবক তাকালো, চেহারায় মুস্কি হাসি, আর চেহারায় রক্ত, মুখে ঠোঁটে মুস্কি হাসি, বলছে, আমাকে যেতে দাও, আমি উহুদের পাহাড়ের দিক থেকে জান্নাতের সুগন্ধ নাকে পাচ্ছি। হ্যাঁ যুবক, তোমাকে মনে রাখতে হবে,
তোমার নবী নিজে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধে লোহার টুপি মাথায় ঢুকে পড়েছে, দাঁত ভেঙে পড়ে গেছে, লোহার টুপি ঢুকে রয়েছিল, তায়েফের ময়দানে মার খেয়েছেন। অথচ তোমার নবী কি তোমার চেয়ে আল্লাহর কাছে কম মর্যাদাশীল ছিলেন? তুমি কোরআন পড়ো, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর নবীর সামনে যখন কেউ জোরে কথা বলছে, কেউ আওয়াজটা বড় করেছে, আল্লাহ বলছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না, সব আমল বরবাদ হয়ে যাবে। নবী কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, কোরআন বলছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, কোরআন মুখস্থ করার জন্য, দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করার দরকার নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। এত মায়া যেই নবীর জন্য, সেই নবীকে উহুদের ময়দানে যখন তলোয়ার দিয়ে মাথায় আঘাত করলো, লোহা ঢুকে পড়লো, তায়েফের ময়দানে মারতে লাগলো, আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা, ফিরাবার ক্ষমতা ছিল কিনা, ফিরাইছিলেন কিনা? ফিরান নাই। কেন ফিরান নাই? কোরআন বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, হে মুমিন তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে পড়বে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, এত বিপদ আপদ ঝড় তুফানের মতো, ভূমিকম্পের মতো দুশমনের হামলা হয়েছে, এমনকি আল্লাহর নবী নিজে বাধ্য হয়েছে বলতে আল্লাহর সাহায্য আর কবে আসবে। সেই রকম যুদ্ধ নবীকে করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। তোমাকেও মনে রাখতে হবে, তুমিও যদি সেই নবীওয়ালা কাজ করতে চাও, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে চাও, তাহলে তোমাকেও সেই নবীর সুন্নাহ অনুযায়ী ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ফির তুঝে একবার করনি হে জাহাঁ কি রাহবরি, উঠ খুদা কে নাম লেকর ফির আলম বরদারবান। তোমাকে কোরআন আহ্বান করছে, কোরআনের সূরা নিসা 75 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তোমাকে আহ্বান করছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হে যুবক তোর কি হচ্ছে, কি হলো তোমার? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, কিতাল করছো না, লড়াই করছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় শিশু নারী পুরুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমা আহলুহা, হে আমাদের রব তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের হাত থেকে বাঁচাও, জালিমদের হাতে মুক্তি দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে ওলি পাঠাও, সাহায্যকারী নেতা পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। হে যুবক, এই আহ্বান কোরআনের ভাষায় তোমার কাছে ভেসে আসছে ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, ওই ঘর থেকে, আসাম থেকে, আর ইরাক সিরিয়া থেকে, আরাকান থেকে, বাংলাদেশের প্রতিটি কারাগার থেকে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর আহ্বানের সাড়া দিয়ে, প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে নেমে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ের জন্য কে কে তৈরি আছো? লিল্লাহি তাকবীর। फिर तुझे एक बार करनी है जहाँ की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम बरदार बन। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।